ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। শেক, গরম জল শেক, ঠান্ডা জল শেক। একবার গরম জল শেক, একবার ঠান্ডা জল শেক। 2 মিনিট করে গরম জল শেক দেবেন। দেখে নিন, যখন গরম জলে শেক দেবেন হাত দিয়ে একবার দেখে নেবেন জলটা কতটা গরম আছে। আমার জলটা গরম আছে। এই গরম জলের মধ্যে আমি ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জল দিয়ে এখন জলটা নর্মাল এসছে। হাঁটু, এখন শীতকাল, সবাই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে। এই হাঁটু ব্যথা হতে হতে এমন একটা পর্যায়ে আসে যেখানে হাঁটুকে অপারেশন করতে হয়। জলটা আরও একটুখানি বেশি গরম আছে, আমি এখানটা একটু ঠান্ডা জল ঢেলে দিলাম। এই হাঁটু ব্যথা হতে হতে হাঁটু অপারেশনের জন্য আপনারা দর্শক বন্ধুরা আপনারা ঠিক করেন, কিন্তু আপনাদের হাঁটু অপারেশন করতে হবে না যদি আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে যেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি, প্রতিদিনই দেখাচ্ছি, এই ভিডিওগুলোকে যদি একটু ফলো করেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন। যখনই আপনারা এই শেক দেবেন দেখুন রক সল্ট, সন্ধক লবণ একটুখানি এর মধ্যে দিয়ে দেবেন। তাহলে সন্ধক লবণে কী করে, ব্যথা নষ্ট করে দেয়। সন্ধক লবণের মধ্যে দিয়েছি, দেখে নিন। সন্ধক লবণ দিয়ে এই যে শেকটা দিচ্ছি, এই শেকটা আপনারা কিন্তু বাথরুমেও করতে পারেন। তাহলে বন্ধুরা যারা ঠিক করেছেন যে হাঁটু অপারেশন করবেন, যেখানে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়, এই ঘরোয়া পদ্ধতিতে যে আসন, ব্যায়াম, প্রাণায়াম, মালিশ, আপনাদের বলে দিয়েছিলাম যে আপনারা কখনো নিকাপ পরবেন না। ব্যথাতে নিকাপ পরলে রক্ত জমে যায়। ক্রেপ ব্যান্ডেজ লাগাবেন এবং ক্রেপ ব্যান্ডেজ বাঁধবেন। কীভাবে বাঁধবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা ভিডিওগুলোকে একটুখানি যখনই দেখবেন ভিডিওটাকে কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনারা সেই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। ঠান্ডা জল সেক দেবো, দেখে নিন। ঠান্ডা জল, তাহলে একদিকে আপনি গরম জল সেক দিচ্ছেন, একদিকে আপনি ঠান্ডা জল সেক দিচ্ছেন। ভীষণ আরাম, মানে এতটা আরাম হচ্ছে আপনারা যারা দেখছেন, যারা ক্যামেরার ওপারে আছেন বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই সেক দেবেন। এই এক একটা হাঁটুকে আপনি 2টো হাঁটু একসাথে করতে পারেন। 2টো হাঁটুতে আপনার যেটা ব্যথা হয়েছে অপর হাঁটুটা এফেক্টেড হয়, সেই হাঁটুটাও আপনি উপকার পাবেন। তাহলে বন্ধুরা আপনাদের যেভাবে দেখাচ্ছি শেকটা, এইভাবে আপনারা বাড়িতে শেক দেবেন, প্রতিদিন দেবেন। যখনই শেক দেবেন বাথরুমেও দিতে পারেন, অথবা সূর্য, সানলাইটেও আপনি এই শেক দিতে পারেন। সেখানে আপনি আরও উপকার বেশি পাবেন। সানলাইট আমাদের সূর্য, যেখানে ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় ক্ষয় রোগ এবং শরীরে ব্যথা হয়, হাঁটুর ক্ষয়, হাঁটু বয়সের সাথে সাথে হাঁটু ক্ষয়ে যায়, হাঁটু বেঁকে হাঁটা। হাঁটু দেখবেন যখন আপনারা বেঁকে হাঁটবেন তখন আপনারা আরাম পাবেন, যাদের হাঁটুর ব্যথা আছে। কিন্তু সবসময় সোজাভাবে বসা, সোজাভাবে হাঁটা, যখনই কথা বলবেন দাঁড়িয়ে সোজাভাবে দাঁড়িয়ে কথা বলবেন। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো যদি ঘরে আপনারা প্রতিদিন করেন, আপনারা হাঁটুর ব্যথা থেকে অন্তত আপনারা মুক্তি পাবেন। আগামী দিন আপনাদের হাঁটুর ব্যথা কখনো অপারেশন করতে হবে না। আপনারা অনেকেই বলেছেন, আমাকে জানতে চেয়েছেন আমি কোথায় ক্লাস করি। আপনাদের 2 দিন ধরে জানিয়ে দিয়েছি আমার বাড়ি কোথায়, আমি কোথায় ক্লাস করছি। আপনারা যদি দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করেন, আপনাদের হাঁটু কীভাবে
কিভাবে হাঁটুর ব্যথা থেকে আপনি বাঁচবেন, কিভাবে আপনি অপারেশনের জায়গা থেকে আপনি বাঁচবেন, আপনাদের কাছে কিন্তু সেই ভিডিওগুলো আগে ছেড়েছি। এবং আপনারা যদি শেখেন আমার কাছে, তাহলে আপনারা অনেকটা উপকার পাবেন এবং আপনাদের হাঁটু অপারেশন আর করতে হবে। দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একদিকে গরম জল সেঁক দিচ্ছি, একদিকে ঠান্ডা জল সেঁক দিচ্ছি, ভীষণ উপকার। এবার আপনি এখানে সন্ধক লবণ আছে, সন্ধক লবণ পা ফাটার জন্য ভীষণ উপকার। এক টুকরো সন্ধক লবণ দিয়ে দেবেন। একটা টাওয়াল অথবা রুমাল নেবেন, এই রুমাল দিয়ে আপনি ঠিক এই জায়গাটা কম্প্রেস করবেন। এখানেও আপনি খুব উপকার পাবেন। সব সময়ের জন্যে যখনই যে জিনিসটা করবেন, দেখে নিন বন্ধুরা, একবার ডান হাঁটু, একবার বাঁ হাঁটু। তাহলে কোথা থেকে আমি একটা ছোট্ট টাওয়াল নিয়েছি, সেই টাওয়াল নিয়ে ধীরে ধীরে একবার ডান হাঁটু, একবার বাঁ হাঁটু কম্প্রেস করছি, সেঁক দিচ্ছি। আপনি যদি ঘরে প্রতিদিন করেন, 10টা মিনিট আপনার সময় লাগবে, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর ভিডিওগুলোকে একটু ফলো করবেন। আর যদি আপনারা শেখেন, অনলাইন ক্লাস শুরু হবে, অতি অবশ্যই আপনারা শিখবেন, আপনারা অনেক ভালো থাকবেন। আমাদের এখন ভালো থাকতে হবে, যেখান থেকে যেভাবেই হোক। একটা অপারেশন করতে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়। আপনার উপার্জিত কষ্টের পয়সা, আপনার পয়সা আপনার ঘরেই থাকবে বন্ধুরা। শুধু একটুখানি সময় দিতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি নিজেদের আমরা প্রত্যেকে আধ ঘন্টা করে সময় দিতে পারি নিজের শরীর চর্চার জন্যে, সুস্থ থাকার জন্যে, ওষুধ না খাওয়ার জন্যে, আমরা ভালো থাকবো, প্রত্যেকে আমরা ভালো থাকবো। দেখুন, একদিকে গরম দিচ্ছি, তাহলে ফিটকিরি দিলে পরে পা যে ফাটে, গোড়ালি ফাটে। শীতকালে অধিকাংশ মানুষের পা ফাটা এবং অনেকের 12 মাসই পা ফাটা। এই পা ফাটার জন্যে ফিটকিরি খুব উপকার। এবার গরম জলের পরে ঠান্ডা জল দিচ্ছি, দেখে নিন ধীরে ধীরে। আপনারা যখনই করবেন বাড়িতে, তখনই একটা গরম জল রাখবেন, একটায় ঠান্ডা জল রাখবেন, আর একটাতেও ঠান্ডা জল রাখবেন। গরম জলটা যদি একটু বেশি গরম হয়, সেই গরম জলটার মধ্যে ঠান্ডা জল দিয়ে সামঞ্জস্যভাবে রেখে দেবেন এবং সন্ধক লবণ দেবেন, তার মধ্যে সন্ধক লবণ দিয়ে সেঁক দেবেন। এতে আপনার হাঁটু অপারেশনের জায়গা থেকে বাঁচবে। আর বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন, অনেকে নিকাপ পরে, নিকাপ পরলে নাকি হাঁটুটা সোজা থাকে, কিন্তু নিকাপ পরলে রক্ত জমে যায়। এই জন্য আপনারা প্রত্যেকে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বাড়ি থেকে বেরোবেন। ক্রেপ ব্যান্ডেজে কিন্তু আপনার কোনো ক্ষতি না। আর যখনই তেল মালিশ করবেন, যখন সূর্য উঠবে, ভিটামিন ডি এর অভাবে আজকে আমাদের এই হাড়ের সমস্যা দেখা দিয়েছে। বয়সের সাথে সাথে আমাদের এই হাড় ক্ষয়ে যায়, হাড়ের সমস্যা। তাহলে সব কিছু আমরা ভিটামিন ডি থেকে পাবো, সূর্যের আলো থেকে পাবো, সানলাইট থেকে পাবো। অনেকে সূর্যের আলোকে ব্যবহার করে না, সারা জায়গা ঢেকে বেরোয়, কিন্তু না, ওই তাপটা আমাদের শরীরের মধ্যে প্রত্যেকের দরকার। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম, দর্শক বন্ধুরা যারা তোমরা দেখলে, যে আজকে কিভাবে সেঁক দিলাম হাঁটুর ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য, অপারেশন থেকে বাঁচার জন্য। তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা আপনি যেমন দেখছেন, আপনার সাথে সাথে আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনও যেন এই ভিডিওটা দেখতে পারে। এবং এই আপনারা যখনই ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, শেষ করবেন বন্ধুরা। শেষ করলে ভিডিওটা আরও অনেক কিছু জানতে পারবেন। তাহলে হাঁটু ব্যথার জন্যে তেল মালিশ, রোদ্দুরে বসে যখনই গরম ঠান্ডা জল সেঁক দেবেন,
এই সেঁকও কিন্তু আপনারা রোদ্দুরে বসে করবেন। রোদ্দুরে বসে উপকার আপনারা, এই রোদ্দুর যখনই আপনার হাঁটুর ভেতরে, আমাদের যে ভেতরে হাড় মাংস আছে না, যে ছোট্ট ছোট্ট কুচো কুচো যে আমাদের নি পেন, যেটা আমাদের নি পেন, অ্যাঙ্কেল পেন, তার থাই যে ব্যথা হয়, এর মধ্যে আমাদের মাংসপেশিতে আমাদের প্রেশার পড়ে, হাঁটতে গিয়ে হাড়ের ওপর চাপ পড়ে। হাড় যদি আপনার মজবুত হয়, স্ট্রং হয়, তাহলে আপনার আর হাঁটু ব্যথাতে হবে না, আপনি হাঁটু ব্যথা থেকে ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবে আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিও নিয়ে। নমস্কার।